আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এর সপ্তম অধ্যায়ের একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। মিডটেক্স কোম্পানি 1200 টাকা লিখিত মূল্যে 8% অগ্রাধিকার শেয়ারের বাজারে ছাড়লো। প্রতিটি শেয়ারের বিক্রি থেকে কোম্পানি 910 টাকা পাওয়ার প্রত্যাশা করে। অগ্রাধিকার শেয়ার ব্যয় কত? দেখেন, অগ্রাধিকার শেয়ার ব্যয় ব্যয় করার জন্য আমার দরকার লভ্যাংশ দরকার, বাজার মূল্য দরকার, আর সূত্রের 100। দেখেন, আমি দিচ্ছি, দেওয়া আছে, দেখতেছি, দেওয়া আছে, দেওয়া আছে। দেখেন, কোম্পানির 1200 টাকা লিখিত মূল্য। লিখিত মূল্য কত টাকা? 1200। লিখিত মূল্যকে আমরা এমবি, এসবি এগুলোর দ্বারা প্রকাশ করতে পারি। লিখিত মূল্য এমবি বা লিখিত মূল্য 1200 টাকা। 1200 টাকা। দেখেন, এই লিখিত মূল্যকে আমার অগ্রাধিকারের যে পার্সেন্ট আছে মানে সুদের হার অথবা লভ্যাংশটা আছে, এটাকে আমরা লভ্যাংশ, এটাকে আমরা ধরবো হচ্ছে যে আচ্ছা এমবি। লভ্যাংশকে অগ্রাধিকার সেই লভ্যাংশকে পি সরি ডি পি দ্বারা প্রকাশ করে। আমরা এখানে বাংলায় লিখতেছি, প্লাস ইংলিশে লিখে দিব। আচ্ছা, লভ্যাংশ, লভ্যাংশ অথবা এখানে ডিপি দিলাম। লভ্যাংশ কত? 8%। এই 8%কে আমি এই 1200-র সাথে 8% এটা গুণ করতে হবে। আগে দিলে ভালো হতো, যাই হোক। যদি আমরা এই 8%কে 1200 দিয়ে গুণ করে দেখি কত টাকা আসে। প্রথমে আমরা দিব 1200 টাকা। 1200 টাকা গুণ 8, গুণ 8, যেহেতু পার্সেন্ট বলছে তাহলে আমাকে ভাগ 100 দিতে হবে। ভাগ 100, তাহলে কত আসবে? 93 টাকা। 93 টাকা। আচ্ছা, এবার দেখেন বাজার মূল্য, এই যে এখানে থেকে যে কোম্পানি বিক্রি থেকে কোম্পানি 910 টাকা পাওয়ার প্রত্যাশা করে, মানে কোম্পানি 910 টাকার প্রত্যাশা, মানে এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। কোম্পানি বিক্রয় করতে পারবে কত? 910 টাকা। কিন্তু ও কি ভাবছিল? লিখিত মূল্য, মানে ও ভেবে রাখছিল যে কোম্পানি এটা 1200 টাকা বিক্রয় মূল্য হবে, কিন্তু বিক্রয় মূল্য কত? 910 টাকা। তাহলে বাজার মূল্য, বাজার মূল্য বা এটাকে আমরা P0 দ্বারা প্রকাশ করতে পারি। বাজার মূল্য 910 টাকা। আচ্ছা, এবার আমরা সূত্রটা লিখি। আমরা জানি অগ্রাধিকার অগ্রাধিকার শেয়ার